মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই এক রহস্যময় কূটনৈতিক লড়াই চলছে। এই লড়াইয়ের উদ্দেশ্য নিজ নিজ সম্মান বজায় রেখে যুদ্ধ বন্ধের পাশাপাশি দাবি আদায় করে নেয়া। এ লক্ষ্য বাস্তবায়নে পাকিস্তান, মিশর ও তুর্কির সহায়তায় পরোক্ষ আলোচনায় যুক্ত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। তবে এই আলোচনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। ইসরায়েলের সাবেক নেগোশিয়েটর বা আলোচক ড্যানিয়েল লেভি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যে কোনো সফল আলোচনা ব্যর্থ করার পেছনে ইসরায়েল একটি স্থায়ী বাধা হিসেবে কাজ করছে। One of the things Israel has effectively done for its own purposes thus far is to try to create a bar for necessary conditions and outcomes in negotiations between the US and Iran. লেভি আরও মনে করিয়ে দেন, ওবামা প্রশাসনের সময় যখন পরমাণু চুক্তি বা JCPOA সফল হয়েছিল, তখনও ইসরায়েল সেটি নস্যাৎ করতে মরিয়া হয়ে ওঠে। পরবর্তীতে ট্রাম্পের প্রথম মেয়াদে তারা সেই চুক্তি বাতিল করাতে সফল হয়। তার মতে, বর্তমানে ট্রাম্প প্রশাসনে থাকা কট্টরপন্থী বা নিও কনজারভেটিভ গোষ্ঠীগুলো একই পথে হাঁটছে। Israel, not just Israel, by the way, there is a cohort, of course, we must not deny American agency. There's a cohort, neoconservatives, hawks inside the US administration who have also pushed a maximalist position. You have to also factor in that the American team is deeply unqualified. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তার একটি বিশেষ প্রতিনিধি দল ইরানের সাথে যোগাযোগ রাখছে। এই দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জামাতা জ্যারেড কুশনারের মতো প্রভাবশালীরা রয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে তার কাছে অনুনয় বিনয় করছে। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। Talking with Americans anymore would be, on our agenda anymore. ড্যানিয়েল লেভি ট্রাম্পের মধ্যস্থতাকারী দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কুশনার এবং উইটকফের টিম গাজায় শান্তি আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ গাজার 60% এলাকা এখনও ইসরায়েলি দখলে এবং সেখানে প্রতিদিন ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন। The team of Witkoff and Kushner are fail in terms of their negotiations. Some people point to Gaza as being a success. Gaza is still 60% occupied by Israel. Gaza is still a place where Israel conducts military actions and kills Palestinians. এ সময় লেভি বিশ্ব অর্থনীতির ওপর ইরান যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে তেহরান কাউকে ছেড়ে কথা বলবে না, আর এর মারাত্মক প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে। তিনি মনে করেন, এই প্রভাব কাটিয়ে উঠতে অনেক দীর্ঘ সময় লাগতে পারে। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানির উচ্চ মূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA সতর্ক করেছে, এই উত্তেজনা প্রশমিত না হলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের কথা বললেও বর্তমান পরিস্থিতি বলছে, কূটনীতি আর হুমকির এই লড়াইয়ে সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।